বিশ্বের ১ নম্বর সামরিক শক্তি কি তবে শ্রেষ্ঠত্বের মুকুট হারাতে চলেছে? যে আকাশ একসময় মার্কিন যুদ্ধবিমানের গর্জনে প্রকম্পিত হতো, সেখানে কি এবার বড় ধরনের শূন্যতা তৈরি হতে যাচ্ছে? দীর্ঘ প্রতীক্ষিত ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান F-47 নিয়ে ঘনীভূত হচ্ছে কালো মেঘ। নির্ধারিত সময়ের চেয়েও কয়েক বছর পিছিয়ে গেছে এই ড্রিম প্রজেক্ট। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখব কিভাবে একটি প্রকল্পের বিলম্ব মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। মার্কিন বিমান বাহিনীর আধিপত্যের তুরুপের তাস ধরা হচ্ছিল ষষ্ঠ প্রজন্মের F-47 যুদ্ধবিমানকে, কিন্তু সেই স্বপ্নে এখন বড় ধাক্কা। ভার্জিনিয়ার রিপাবলিকান প্রতিনিধি রব উইটম্যানের এক বিস্ফোরক তথ্যে নড়ে চড়ে বসেছে পেন্টাগন। 2030-এর দশকের মাঝামাঝি সময়ের আগে এই অত্যাধুনিক স্টিলথ ফাইটার মার্কিন বহর যুক্ত হওয়ার কোনো আশাই নেই। এই বিশাল সময় মার্কিন আকাশসীমায় যেন এক দুর্ভেদ্য শূন্যতা তৈরি করবে, তা নিয়ে এখন শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। নতুন আসার কথা ছিল, কিন্তু সেই জায়গায় এখন পুরনোদেরই কাঁধে তুলে নিতে হচ্ছে নতুন জোয়াল। F-22 র্যাপ্টর এবং F/A-18 সুপার হর্নেট যাদের অবসরে যাওয়ার কথা ছিল, তাদেরই এখন কোটি কোটি ডলার খরচ করে সংস্কার করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন প্রজন্মের বিমান না আসা পর্যন্ত এই পুরনো যোদ্ধারাই হবে মার্কিন প্রতিরক্ষার শেষ ভরসা। কিন্তু প্রশ্ন হল, প্রযুক্তির এই অসম লড়াইয়ে তারা কতদিন টিকে থাকতে পারবে? নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে গেলেও F-47-এর সক্ষমতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই সামরিক বিশেষজ্ঞদের। 1000 নটিক্যাল মাইলের বেশি অপারেশনাল রেঞ্জ এবং শব্দের চেয়ে দ্বিগুণ গতিসম্পন্ন এই বিমানটি হবে একাই 100। এটি শুধু নিজে লড়বে না, বরং একঝাঁক স্বয়ংক্রিয় ড্রোন বা কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট পরিচালনা করবে। এটি কোনো সাধারণ বিমান নয়, বরং আকাশের এক উড়ন্ত কমান্ড সেন্টার। সবচেয়ে বড় বিপদে পড়েছে মার্কিন বিমান বাহিনীর গর্ব F-22 র্যাপ্টর। 1997 সাল থেকে আকাশ দাপিয়ে বেড়ানো এই বিমানের প্রোডাকশন লাইন বা উৎপাদন ব্যবস্থা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এর মানে হলো, যদি কোনো একটি র্যাপ্টর দুর্ঘটনা পড়ে বা ধ্বংস হয়, তবে সেটি আর নতুন করে তৈরি করা সম্ভব নয়। বর্তমানে হাতে থাকা মাত্র 185টি যুদ্ধ বিমান নিয়ে 2035 সাল পর্যন্ত আকাশপথ আগলে রাখা এখন পেন্টাগনের জন্য এক অগ্নি পরীক্ষা। অতীতে F-35 প্রকল্পের সময়ে কারিগরি তথ্যের মালিকানা নিয়ে ঠিকাদার কোম্পানি লকহিড মার্টিনের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল মার্কিন সরকারের। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার F-47-এর ডিজাইন ও সফটওয়্যারের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে পেন্টাগন। জেনারেল ডেল আর হোয়াইট সাফ জানিয়ে দিয়েছেন, এবার আর কোনো নির্দিষ্ট কোম্পানির উপর নির্ভরতা নয়, গভর্নমেন্ট রেফারেন্স আর্কিটেকচার পদ্ধতিতে তৈরি হবে এই প্রযুক্তির ভবিষ্যৎ। আমেরিকার বিমান বহরের দিকে তাকালে দেখা যায় অদ্ভুত এক চিত্র। 1955 সাল থেকে সার্ভিস দেওয়া B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস কিংবা 1976 সালের F-15 প্রবীণ এই বিমানগুলো এখনও আকাশে উঠছে, কিন্তু F-22 এর মতো আধুনিক বিমানের রক্ষণাবেক্ষণ অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। 2030 সাল নাগাদ এখন এগুলোর বয়স 30 বছর ছাড়াবে। তখন এই সংস্কার কাজ কতটা কার্যকর হবে তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। সাবেক বিমান বাহিনীর প্রধান জেনারেল ডেভিড অলভিন মনে করেন, F-47-এর এই ওপেন আর্কিটেকচারাল সিস্টেম শুধু যুদ্ধ বিমান নয়, বরং ড্রোন ও CCA প্রকল্পের ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আনবে। এর ফলে ভবিষ্যতে নতুন কোনো সফটওয়্যার আপডেট বা প্রযুক্তি যুক্ত করতে আর বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। তবে প্রযুক্তির এই সহজলভ্যতা কি সময়ের অপচয়কে পুষিয়ে দিতে পারবে? সময় কারোর জন্য অপেক্ষা করে না। যখন মার্কিন বাহিনী তাদের পুরনো বিমানগুলো জোড়াতালি দিয়ে চালানোর পরিকল্পনা করছে, তখন তাদের প্রতিপক্ষ দেশগুলো বসে নেই। তারা দ্রুত তাদের বিমানবহরকে আধুনিকায়ন করছে। এই যে সময়ের ব্যবধান বা ফাইটার গ্যাপ, এটি যদি সময় মতো পূরণ করা না হয়, তারা দ্রুত তাদের বিমানবহরকে আধুনিকায়ন করছে। এই যে সময়ের ব্যবধান বা ফাইটার গ্যাপ, এটি যদি সময় মতো পূরণ করা না যায়, তবে বিশ্বজুড়ে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। 2030-এর দশকই বলে দেবে আকাশের আসল রাজা কে হবে।